পরিবার থেকে হাজার হাজার টাকা এনেছিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। প্রস্তুতি নিয়েছিলে, সে অনুযায়ী ভর্তি পরীক্ষা দিয়েছো। কিন্তু কতগুলো ভুলের কারণে তোমার চান্স হয় নাই, এখন তুমি সেকেন্ড টাইমার হয়ে গেলে। টাকার জন্য পরিবারে খল দিলে টাকা দিতে কসুর করতেছে, কিংবা এই টাকার জন্য তোমাকে নানান কথা শোনাচ্ছে যেন তুমি পরিবারের অপদার্থ। গার্লফ্রেন্ডকে কল দিলে গার্লফ্রেন্ড কল ধরতেছে না, বলে দিয়েছে সম্পর্ক রাখবে না, তার জন্য তোমাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় ব্লক করে দিয়েছে। এখন তুমি ভেঙে পড়েছো। তোমার পাশের বন্ধুটি যেদিন চটপটি খেতে খেতে বলেছিল যে তোমরা দুইজন একসাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে, প্রস্তুতি নিয়েছিলে, পরীক্ষা দিলে, তার চান্স হয়ে গেল, তোমার চান্স হয় নাই, সে চলে গিয়েছে। এখন তাকে কল দিলে তোমাকে পাত্তাই দিচ্ছে না, তুমি হয়ে পড়েছো নিঃসঙ্গ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলছিলাম একজন ফার্স্ট টাইমারের ভর্তি পরীক্ষার প্রস্তুতি থেকে তার প্রাপ্তি পর্যন্ত। তো পূর্বে যারা ফার্স্ট টাইমার ছিলে, যারা এখন চান্স পাও নাই, তারা কিন্তু আজকের ভিডিওতে সেকেন্ড টাইমার। তো তোমরা কিন্তু ওই যে ভিডিওর প্রথমে যে কতগুলো নেগেটিভ কথা বললাম, সেই নেগেটিভ কথাগুলো কিন্তু তোমার, আমার, কিংবা ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইমার হবে তাদের জীবনের কথা হয়ে থাকবে। তো আজকের ভিডিওতে আমি চারটা বিষয় নিয়ে আলোচনা করব, যে চারটা বিষয় যদি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা যদি ফলো করো, তবে পুরো ধরবে, আবার সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কেম ব্যাক করতে পারবে। তো সেই চারটা বিষয় কি? এক নাম্বার টপিক হচ্ছে তোমার মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটটা সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি করতে হবে, যেহেতু তোমার হাতে আর কোনো অপশন কিন্তু খোলা নাই। যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, সেই সকল বিশ্ববিদ্যালয়ে তোমার যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে তোমার মাইন্ডসেট তেমন ভাবে ফিল আপ করো। আজ তোমার যে বন্ধুটি গুচ্ছতে একটা নর্মাল সাবজেক্ট পেয়েছে, সে চান্স পেয়ে গর্ব করতেছে, তুমিও তোমার মাইন্ডসেটটা এমন ভাবে প্রস্তুত করো, যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, সেই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি তার থেকে ভালো পজিশন করে ভালো সাবজেক্ট পাবে। তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি থেকে, কিংবা বর্তমানে যে সকল ঘটনা তোমার জীবনে ঘটতেছে, তুমি যদি মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকো কিংবা অন্য ধর্মের অনুসারী হও না কেন, তোমার সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই বিশ্বাস আছে। তো তোমার ওই সৃষ্টিকর্তার প্রতি তোমার জীবনকে সঁপে দাও। যে সকল ঘটনা ঘটতেছে সেই সকল তোমার ভাগ্যে উপরওয়ালা কর্তৃক লেখা ছিল, সেগুলো মেনে নাও। ভবিষ্যতে তোমার ভালো কিছু হবে সেটুকু বিশ্বাস করে নাও। দুই নাম্বার বিষয় হচ্ছে যে সেলফ রিসার্চ। তোমার সেকেন্ড টাইম হিসেবে যখন তুমি তোমার মাইন্ডটা সেট করেছো, তখন তোমার কিন্তু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির ক্ষেত্রে তোমার ফার্স্ট টাইমেও কিন্তু তুমি প্রস্তুতি নিয়েছিল, এক্ষেত্রে তোমার কিন্তু সেকেন্ড টাইমের প্রস্তুতিটা একটু ভিন্ন হবে, তেমনটা নয়। তুমি ফার্স্ট টাইমার হিসেবে যখন প্রস্তুতি নিয়েছিলে, সেখানে তোমার যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো কিন্তু তোমার সেকেন্ড স্টেপ অর্থাৎ সেলফ রিসার্চে তোমাকে কুটিয়ে কুটিয়ে বের করতে হবে। কয়েকটা দৃষ্টান্ত যদি আমি এখানে দিয়ে দিই, যেমন তুমি হয়তো কোচিং নির্বাচনে ভুল করেছিলে, কিংবা তুমি তোমার বন্ধুদের সাথে বেশি আড্ডা দিয়েছো, ফোন বেশি ব্যবহার করেছো, গার্লফ্রেন্ডের সাথে বেশি কথা বলেছো, কিন্তু বিশ্ববিদ্যালয় অনুযায়ী যে টপিকগুলো তোমার পড়ার কথা ছিল, সেই টপিকগুলো তুমি পড়ো নাই, এক্সট্রা পড়েছো। তিন নাম্বার টপিক হচ্ছে যে প্ল্যানিং। তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ের অনুপাতে কিন্তু তোমার একটা প্ল্যানিং করতে হবে। তোমার হাতে যে 7 থেকে 8 মাস সময় আছে, সেই 7 থেকে 8 মাসের ভিতরে তোমাকে প্রত্যেকটা স্টেপে তোমার প্ল্যান করে করে কিন্তু এগোতে হবে। সেটা হোক তোমার প্রস্তুতির ক্ষেত্রে তুমি কোচিং এ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে, না তুমি তোমার কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমার প্রস্তুতিটা কভার করবে, সেই প্রস্তুতি অনুযায়ী তোমার কোন কোন ডকুমেন্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবগুলা কিন্তু তোমার প্ল্যান করে এগোতে হবে। এখন হয়তো তোমরা আমাকে বলতে পারো যে 7 থেকে 8 মাসের প্ল্যান করা তো সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বা এগোবো? তোমরা যারা 7 থেকে 8 মাসের প্ল্যান করতে পারবে না, তাদের ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যে তুমি প্রথমে 5 মাসের প্ল্যান করো। যদি তুমি 5 মাস না করতে পারো, 1 মাস করো। যদি 1 মাস না করতে পারো, 1 সপ্তাহ করো। তাও যদি তোমরা না পারো, তবে তুমি একদিনের প্ল্যান করো। একদিনের প্ল্যানটা যদি তুমি কার্যকরী ভাবে তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি এভাবে একদিন একদিন করে বাড়াও। এভাবেই তুমি 1 সপ্তাহ প্ল্যান করো। 1 সপ্তাহ থেকে তোমার এই 7 থেকে 8 মাসের প্ল্যানটা কিন্তু অলরেডি তুমি কাভার হয়ে যাবে। 4 নাম্বার বিষয় হচ্ছে যে তোমার ডেডিকেশন। তুমি বর্তমানে যে জীবনটা লিড করতেছে, সেটা একবারে তোমার ভ্যালুলেস বলাই চলে। তুমি ফ্যামিলির কাছে দাম পাচ্ছ না, এদিকে তোমার বন্ধুরা পাত্তা দিচ্ছে না। তুমি যদি মরে যাও তাতেও কিছু হবে না, কিংবা তুমি যে এখন বেঁচে আছো তাতেও কিন্তু কোনো অর্থ বহন করতেছে না। সেই ক্ষেত্রে তোমার জীবনটা তোমার প্রস্তুতির ক্ষেত্রে এমন ভাবে ডেডিকেশন করতে হবে যে তোমার জীবনের মূল্য কিন্তু নাই। অলরেডি প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে এখন তোমার লাইফ হচ্ছে ভ্যালুলেস। তো তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সেকেন্ড টাইমের হিসেবে যত বাধা আসুক না কেন, এখন তোমার ফ্যামিলি টাকা দিতে কসুর করতেছে, হয়তো টাকা কম দিতেছে, কিংবা তোমার বন্ধুরা পাত্তা দিচ্ছে না, তো এই বিষয়গুলা কিন্তু তুমি তোমার মাথায় ঢুকাবেই না। পাত্তা ভাই না দোক, তুমি যদি এই 7-8 মাস তোমাকে তোমার প্রস্তুতির ক্ষেত্রে এমন ভাবে ডেডিকেশন করতে পারো যে একটা রেকর্ড হবে, তাহলেই তোমার দেখা যায় আজকে যারা পাত্তা দিচ্ছে না, পরবর্তী একদিন তোমাকে সেলফি তোলার জন্য ডাকবে। কিংবা আজকে তোমাকে ফ্যামিলি টাকা দিচ্ছে না, হয়তো সেদিন তোমাকে এক সোনার থালে বসে খাওয়াবে। তো এই যে চারটা বিষয় বললাম, এই চারটা বিষয় তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের জীবনে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে আবার তোমরা পুরো দমে তোমাদের সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে ব্যাক করো। শেষে একটা কথা বলবো, যে তোমরা যেহেতু সেকেন্ড টাইমে এসে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তো সেকেন্ড টাইমের প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায় সেখানে একটা ভিডিও আসবে, সেই ভিডিও পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মের সাথে থাকা।